ভোট এলেই আতঙ্ক, স্বৈরাচারীর ১৬ বছরে কি ঘটেছিল পর্দার আড়ালে। বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসন আমলে গুম কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, বরং এটি ছিল বিরোধী মত দমনের একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় কৌশল। বিশেষ করে জাতীয় নির্বাচন ঘনিয়ে এলে এই প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে যেত। গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এমন সব চাঞ্চল্যকর তথ্য, যা তৎকালীন শাসন ব্যবস্থার এক অন্ধকার অধ্যায়কে উন্মোচিত করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০১২ সালে গুমের ঘটনা ঘটেছিল ৬১টি। তার পরের বছরে এই সংখ্যা দ্বিগুণের বেশি হয়ে যায়। আবার ২০১৮ সালে গুমের ঘটনা তার পরের বছরের চেয়ে বেশি ছিল। বছর ভিত্তিক ঘটনা তুলে ধরে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে গুমের ঘটনা বেড়ে যেত। বেছে বেছে লক্ষ্যবস্তু করা হতো বিএনপি ও জামাতে ইসলামের নেতাকর্মী সমর্থকদের। প্রতিবেদনের ১৬ নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে, নির্বাচনের আগে আগে বিএনপি ও জামাত ইসলামের নেতাকর্মীদের গণহারে আটক করা ও বেছে বেছে গুম করা হতো। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিরোধীদের উপর দমন পীড়ন চলার মধ্যে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে যে ৩টি নির্বাচন হয়েছিল তার সবকটি ছিল প্রশ্নবিদ্ধ। ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন অধিকাংশ দল বর্জন করেছিল। ২০১৮ সালের নির্বাচন সব দলের অংশগ্রহণ থাকলেও ভোটের আগেই ব্যালট বাক্স ভর্তি করে রাখায় তা রাতের ভোট নামে পরিচিতি পায়। প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনা বাড়া আর কমার সঙ্গে ঘটনাবহুল রাজনৈতিক সন্ধিক্ষণ, নিরাপত্তা সংকট ও নির্বাচনের সংযোগ ছিল। ২০১৩ সালের গুমের ঘটনা বেড়ে যাওয়ার সঙ্গে পরের বছর নির্বাচনের একটা সম্পর্ক আছে। একই প্রবণতা দেখা যায় ২০১৮ সালের নির্বাচনকে ঘিরে। ২০১৪, ২০১৮ ও ২০২৪-এর নির্বাচনের আগে বিএনপি ও জামাতের নেতা কর্মীরা গুমের শিকার বেশি হয়েছিলেন। কমিশন বলছে, এছাড়া বড় কোনো রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আগে বিরোধী দলের নেতা কর্মীদের তুলে নিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক পরিচয়ে গুম হয়েছেন ৯৪৮ জন আর নিখোঁজের মোট সংখ্যা ১৫৭ জন। গুমের পর যারা নিখোঁজ রয়েছেন এবং যারা ফিরে এসেছেন সবাইকে মিলেই ৯৪৮ জন। গুমের শিকারদের মধ্যে জামাত এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংখ্যা বেশি। তবে গুমের পর ফিরে না আসা অর্থাৎ নিখোঁজ বেশি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী। মোট নিখোঁজের মধ্যে ৬৮% বিএনপি ও যুব দলের নেতাকর্মী আর ২২% জামাত শিবিরের নেতাকর্মী। গুমের ঘটনা বুঝতে রাজনৈতিক পরিচয়টা জরুরি উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক পরিচয়ের মধ্যে দিয়ে বোঝা যায় কাদের ঝুঁকি বেশি ছিল। গুম কি সাধারণ কোনো আইন শৃঙ্খলা জনিত বিষয় ছিল, নাকি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যে এটি পরিচালিত হয়েছে। আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় যাওয়ার পর বিরোধী মত দমনে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার শুরু করেছে বলে অভিযোগ রয়েছে। কমিশন ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১৫৬৪টি গুমের ঘটনা নথিভুক্ত করেছে। এর মধ্যে সবচেয়ে বেশি গুমের ঘটনা ঘটেছে ২০১৬ সালে। কমিশন বলছে, ২০২১ সালের ডিসেম্বরে অব্যাহত গুমের ঘটনায় র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞা দেওয়ার পর গুমের ঘটনার কিছুটা ব্যাঘাত তৈরি করে, কিন্তু সেটি বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি। সন্ত্রাসবাদ দমন ও অপরাধ প্রতিরোধমূলক আটক আইনে আওয়ামী লীগ সরকার বিরোধী মত দমনের অস্ত্রে পরিণত করেছিল। প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে পড়ে। পরে আন্তর্জাতিক এর চাপ কমাতে কৌশল পরিবর্তন করে আওয়ামী লীগ সরকার। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরিবর্তনে ভিন্ন মতকে দমনে গুমকে বেছে নেয় তারা।